হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাবি, কেমন আছেন আপনি? হ্যাঁ, ভালোই। খেয়ে বলতেছেন? ভাবি, আমি আপনার প্রিয় মানুষ। আর ভাবি, শাড়িটা দেখিনছেন না, উম, আপনার একদম হেভি লাগতেছে। অনেক দূর থেকে দেখতেছি, খুব জোশ লাগতেছে। এইসব আপনি কি বলতেছেন? উল্টাপাল্টা কথা বলতেছেন। আর আপনি আমার কোথায় থেকে দেখতেছেন? আশেপাশে তো কারো দেখতেছি না। কোথা থেকে দেখতেছেন না? ভাবি, আপনি আমারে দেখতেন না, আমি শুধু আপনারই দেখি। ভাবি, একটা কথা বলি, শুনেন। চলেন না দুজনে মিল্লা একটু ঘুরে আসি। ভাই তাকে বিদেশে, একটু ঘুরতে মন চায় না? কি বলেন আপনি? আপনার সাথে ঘুরতে যাবো মানে? আর আমার স্বামী বিদেশ থাকে, এটাও আপনি জানেন? আপনি ফোন রাখেন তো, ফোন রাখেন। আর আমার কোনোদিন বিরক্ত করবেন না। ফোন রাখেন। ঠাকুর ছাগল জানি কোথা থেকে ফোন দেয়। এই টাইমে ভাবির একটা ফোন দিই। হ্যালো। ভাবি, কেমন আছেন? হ্যাঁ, ভালোই। আপনি আবার ফোন দিয়েছেন কি লিগা? ভাবি, ফোন দিছি কেন এটা কি আপনি বুঝেন না? আরে আপনার সাথে কথা না কইলে আমার ঘুম হয় না, থাকতে পারি না। বুঝেন না এটা আপনি? হ্যাঁ, আপনার না করছি, বারবার আমার বিরক্ত করেন না। আর এইগুলা কি বলেন আপনি? আজে বাজে কথা না বললে কি আপনার ভালো লাগে না? ভাবি, আজে বাজে কথা কি কইলাম? আমি তো ভাবি আপনার মনের কথা বুঝি। আপনি যে চটপট করেন এটা তো আমি ভালো করে বুঝি ভাবি। চলেন না ভাবি, এক জায়গায় গিয়া দুজনে সময় কাটাই আসি। ভাই তাকে বিদেশে, ভাইয়ের চাহিদাটা আমি পূর্ণ করে দিব ভাবি। আপনার সাথে সময় কাটাবো মানে? হ্যাঁ, আপনি এগুলা কি বলতেছেন? আর আপনারা বলছি আমি কখনো আমার বোনে ফোন দিবেন না। বারবার আপনি আমার বিরক্ত করেন কিসের জন্য? ফোন রাখেন। আর কখনো আমার ফোনে ফোন দিবেন না। বিরক্তকর। ভাবি, তুমি আবারও ফোনটা কাইটা দিলা। তুমি যতবারই কাটো আমার কোনো সমস্যা নাই। যে পর্যন্ত আমার মনের আশা পূর্ণ না করতে পারছি, তোমার পিছন ছাড়বো না। তো ভাবি, নিজের মনে কইরা যদি কিছু কথা বলি আপনি মাইন্ড করেন না? ঠিক আছে, মাইন্ড করুন না। কি বলতেছেন বলেন। না ভাবি, বিষয়টা হইতেছে এলাকার ভিতরে কিছু কিছু মানুষ আছে প্রবাসী বউদের উপরে দুনলাম ছড়াই দেয় যে অমুকের বউ ভালো না, জামাই বিদেশ তাহে বেড়াইতে লাগে, এই বিডিশ পিডিশ করে। এই জন্য ভাবি বলছি, বুঝছেন ভাবি? আর দ্বিতীয় কথা হইতেছে কি, আপনি এইভাবেই চলবেন। আপনি কারোর সাথে বেশি একটা কথা বলবেন না, তাইলে পরে এলাকার মানুষ মাইন্ড করতে পারবো না। না ভাই, এরকম কোনো কাজ আমি করবো না যে যাতে আমার সম্মান হানিব অথবা আমার হাজবেন্ডের কোনো সম্মান হানিব। এরকম কোনো কাজ আমি করি না। ঠিক আছে, তাহলে আমি এখন আসি। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। ভালোভাবে চলতে পারলে সবাই ভালো করবে, অমুকের বউ ভালো। ভাবি কি অবস্থা? হ্যাঁ, ভালোই। কি ব্যাপার, আপনারা অনেক টেনশন মনে হইতেছে? আমার টেনশন মনে হইতেছে। শোনো, তোমার একটা কথা বলি। আমার আছে না, কিছুদিন ধরে একটা লোকে ডিস্টার্ব করতেছে বন্ধা। মানে আজে বাজে কথা বলে, ওর জন্য, ওর সাথে সময় কাটানোর জন্য বলে, কোনো জায়গায় ঘুরতে যাইতে বলে। আমি কিছু বুঝতে পারতেছি না কি করবো। কি বলেন এগুলা? কখন থেকে? আজকে কিছুদিন যাবত এইগুলো করতেছে, অনেক ডিস্টার্ব করতেছে। আপনি কিছু বলেন নাই? হ্যাঁ, বলছি, বারবার ফোনে বলছি এই যে তুমি আবার ডিস্টার্ব করো না, ফোন দিও না। তারপরও এত ডিস্টার্ব করে, ফোন দেয়, বারবার ফোন দেয়। আপনি কি জিজ্ঞাসা করছিলেন কোথেকে কল আসছে? না, আমি চিনি না লোকটারে। তারপর জিজ্ঞেস করছি, কে মানে পরিচয় দেয় না। আচ্ছা ঠিক আছে, আপনি এখন একটা কথা বলুন। আচ্ছা ঠিক আছে ভাবি, আমি যেভাবে বলছি ওইভাবেই করেন। ঠিক আছে। তাহলে আমি আসি। আচ্ছা, ঠিক আছে।
কেমন আছেন? ছি ভাবি, খুব ভালো আছি ভাবি, খুব ভালো আছি। তাই নাকি? আর একটা কথা হইলো আপনার কথাগুলো আমি চিন্তা করছি, বুঝছেন? চিন্তা করে দেখলাম আপনি আমার এত কেয়ার করেন। মানে আমার স্বামী তো প্রবাসে থাকে, ও কবে না কবে আসবে, তাই আপনার কথাগুলো আমার অনেক ভালো লাগছে। তাই আপনার কথা রাজি না হয়ে আর পারতেছি না। জি ভাবি, এইটা খুব বুদ্ধিমানের কাজ করছেন। ভাই বিদেশ আছে, কবে আয় কি না আয় ঠিক নাই। তো এই ছেলে হোক মেয়ে হোক, এইভাবে কি জীবন চলে নাকি? 5 বছর 8 বছর টাকা লাগে বিদেশ। হ্যাঁ, তা তো ঠিক বলছেন। আর কথাটা হয়েছে কি, কালকে আমার বাসাটা খালি, যদি আসতেন তাহলে দুজনে একসাথে সময় কাটাইতাম। আচ্ছা ভাবি, ঠিক আছে, কোনো সমস্যা নাই। আমি কালকে এসে পড়বো আপনার বাসায়। নিশ্চিন্তা থাকেন ভাবি, আমি আসতেছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাবি। বহুত দিন পিছি পিছি করছি, ফাঁকি ধরা দিবা না না? আজকে তো যাই নাই ধরা দিছ। যেভাবে বসি ফেলাইছি, টুপ দিলে গিল লাগাইবা। জানি না আমি, ভালো করে জানি। কেমন আছেন ভাবি? আরে রুবেল ভাই, আপনি জি ভাবি, আমি। আপনি কিসের জন্য আসছেন ভাই? ও মা, ভাবি যে কি কয়, আপনার না ফোন দিয়ে বললেন আসার জন্য। ও, আপনি যে আমার ফোনে ডিস্টার্ব করতেন, সেই লোক আপনি? ভাবি যে কি বলেন, ডিস্টার্ব কি? আমি তো আপনার খোঁজখবর নিতাম ফোনে। আপনারা না দেখলে ভাবি আমার ঘুম হয়েছে না। আমি তো আপনার ফোন দিয়ে খোঁজখবর নিছি, কোন শাড়িটা পরলে আপনার ভালো লাগছে, কোনটা করলে আপনার কিরকম দেখা গেছে, এটা তো আমি বলছি ভাবি ফোনে সব। ও, তাহলে এগুলো আপনি বলতেন? জি ভাবি, হ্যাঁ আমি বলতাম, কারণ আপনার খুবই ভালো লাগে। আর তাছাড়া ভাই থাকে বিদেশে, ভাই কি আপনার খোঁজখবর এত দূরত্বে নিতে পারবো? আমি একজন দেবর, একটা দায়িত্ব আছে না? বুঝতে পারছি। তো ভাবি, বুঝতে পারছেন ঠিকই, কিন্তু দেরিতে বুঝছেন আর কি। হয়তো যদি আগে বুঝতেন, আপনার পিছনে এতদিন ফেরা থাকা লাগতো না। আপনার কাছে ভালো লাগে ভাবি, অনেক কষ্ট করতেছি আমার। আর তাহলে ভাবি চলেন একটু বিছানায় যাই। আচ্ছা না, আপনি কি মনে করছেন? আপনি এতবার ফোন দিয়ে আমার ডিস্টার্ব করতেন, আর আপনি কি মনে করেন প্রবাসীর বউরা কি সবাই খারাপ? হ্যাঁ, আপনি কি মনে করেন আপনি আমার সব সময় ফোন দিয়ে ডিস্টার্ব করছেন? আমি আপনার এই মুখোশটা খোলার জন্য আপনার আমি ফোন দিয়ে বাসায় ডাকছি। ভাবি এটা কি বলতেছেন আপনি? ভাবি আমি তো আপনার ভালোর জন্য বলতেছি। এই জান না, ভিতরে সব। এই যে ফোনটা দেখছস, তোর সবগুলা কথা এই ফোনে ভিডিও করছি, বুঝছিস নি? ভাবি এটা কি বলতেছেন ভাবি? আপনি না বলছেন আমারও আপনি ভালোবাসেন। ভালোবাসি তোরে তোর মুখোশ খোলার জন্য, আর তুই যে খেড়া, তোর এটা দেখার জন্য আমি তোর ফোনটা বাসায় আনছি, বুঝছস? ভাবি এইগুলি করবেন না ভাবি, এগুলি ভালো না ভাবি। আর এখন শুন, আর এই ভিডিওটা আছে না, এখন গ্রামের সবাইরে দেখাবো, গ্রাম থেকে আমি শালিশ ডাকবো তোর জন্য, না, যে তুই আমার ডিস্টার্ব করতে। না ভাবি, দেখেন এগুলি করলে আমার মানিক তো থাকবো না ভাবি। ও, এগুলো করলে তোর মানে যে থাকতো না, আমার মান সম্মান থাকতো। তুই আমার কি ভাবছস আমি একজন প্রবাসীর বউ? তাই ভাবছস আমি প্রবাসীর বউ দেখে তুই আবার বললি আমি তোর আশ্রয় দিয়ে দিমু? না ভাবি, তেমনটা না ভাবি। আপনি দুটো ভালো ভাবি, ভাবি এরকম আর করুন না ভাবি। ভাবি না না, পাও স্যার, তোর এই পাও করলে হইব না। তুই স্যার, তোর আমি মুখের মধ্যে মানুষের ডাইখা মুখের মধ্যে চুনকালি যতক্ষণ তোর না দিছি ততক্ষণ আমার মন শান্তি হইব না। ভাবি ভাবি দেখেন, বিশ্বাস করেন আমি আপনাকে এই দুনিয়াতে কোনো মায়ের সাথে কথা কোনো দূরের কথা হেরা সামনে যাবো না ভাবি, আমার বাসায় ভাবি। না, শুনছি তোদের ছেলেদের কথা, মুখের কথা ঠিক থাকে না। না ভাবি, আমি আপনার কথা দিয়ে গেছি ভাবি। ভাবি আমার মাফ করে দেন ভাবি, আমি আর কোনোদিন এইরকম করবো না ভাবি। ভাবি আপনাদের বাড়ির সামনে দিয়ে আসুন আর কোনোদিন ভাবি। ভাবি মাফ করে তুই দেন। সত্যি বলছিস তো? হ্যাঁ ভাবি, সত্যি বলতেছি। আচ্ছা ঠিক আছে, উঠ। ভাবি আমি আর কোনোদিন ডিস্টার্ব করবো না ভাবি। এই যে খান ধরছি ভাবি, আমি কোনোদিন মোবাইলই চালাবো না ভাবি। আর যদি তুই আমার কোনো জিনিসটা করো, ওই যে দেখ ভিডিওটা আমি কোনো সময় ডিলিট করব না, এই ভিডিওটা সব সময় রাখবো। যদি দেখবো তুই আমার কোনো সময় ডিস্টার্ব করছিস, এই ভিডিওটা বলতে আমি সবাই দেখাবো। না ভাবি, আপনি দেখবেনই না ভাবি, আমার কোনোদিনও দেখবেন না। ঠিক আছে, এখন এখান থেকে যা। আচ্ছা ভাবি, জায়গা। আসসালামু আলাইকুম ভাবি। যেমন কুকুর তেমন মুগুর লাগে, আর মুগুর না দিলে কুকুর কোনো সময় ঠিক হয় না।
বোন তোমার অনেক ধন্যবাদ। তুমি এই বুদ্ধিটা না দিলে আমারে আজকে হয়তো আর এইটা আমি ধরতেই পারতাম না। ঠিক আছে চলো।